দোল পূর্ণিমা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি একটি উৎসবমুখর দিন। প্রথম শুরু হয়েছিল বৃন্দাবনে। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের রং খেলার উৎসব থেকেই মূলত এই উৎসবটি শুরু হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি উৎসব। শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এই উৎসবে, কেননা ওনার ছোট্টবেলায় উনি যখন মায়ের কাছে আবদার করেছিলেন যে মা, রাধারানী অনেক সুন্দর, আমি তো শ্যামবর্ণ, তখন মা বলেছিলেন রং দিয়ে তুমিও অমনি মতো রাধারানীর মতো সুন্দর হয়ে যাও। সেই থেকে গোপ গোপিনী মিলেই যে রঙের উৎসবটি পালন করেছিল সেটাই হচ্ছে দোল যাত্রা বা দোল পূর্ণিমা নামে খ্যাত। তো আমাদের উচিত হলো কি, যে আমরা ঠাকুরের চরণে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে সেই আবির আমরা কি করতে পারি, নিজেদের ভিতরে কপালে একটু মুখে এমনিভাবে আমরা উৎসব পালন করতে পারি। কিন্তু এই আবির নিয়ে অনেক আবির নয়, মানে রং নিয়ে আমরা অনেক মাতামাতি করি, কিন্তু আসলে সেটা উচিত নয়। এটা হচ্ছে একটি ভক্তি রং এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হয়, হে দয়াময়, হে প্রভু, তুমি আমায় ভক্তি দাও, আমি যেন সেই ভক্তির রঙে তোমায় রাঙাতে পারি, তোমার চরণ রাঙাতে পারি, তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণের সেবাই আমি হতে পারি। এই হোক আমাদের প্রত্যয়। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সকলে একত্রিত হই এবং ভগবানের ভক্ত হই। তাহলে মূলত আমাদের যে কাজ সেটি হচ্ছে ভগবানের চরণে আবির দিয়ে আমরা কি করব, নিজেদের ভিতরে শুধুমাত্র একটি আবির আমরা কপালে ছোঁয়াতে পারি বা কি করতে পারি, গালে নিতে পারি। তবে প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের ভগবানের চরণে আবির দিয়ে রাঙানো, অর্থাৎ রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ আমরা কি করব, আবির দিয়ে রাঙাবো এবং সেই প্রসাদী আবির আমরা নিজেদের মধ্যে একটু বিতরণ করে আমরা আনন্দ উৎসব করতে পারি। এটা অবশ্যই একটি আধ্যাত্মিক অনুষ্ঠান, অনেক উপরের বিষয়। এটা কিন্তু কোনো খেলনা বিষয় নয়, সেটি আমাদের মাথায় রাখতে হবে। আর একটাই প্রার্থনা আমাদের ভগবানের চরণে, যে ভগবান তুমি আমাদের ভক্তি রং দাও, আমরা তোমাকে ভক্তি রঙে